এদিকে জ্বালানি সংকটে প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ রাঙামাটি শহর থেকে জেলার বিভিন্ন উপজেলার সঙ্গে যাতায়াতের জরুরি গণপরিবহন স্পিড বোট সার্ভিস। এতে জরুরি রোগী পরিবহন, সরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ীরা পড়েছেন চরম ভোগান্তিতে। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে রাঙামাটি শহরের ফিশারিঘাট থেকে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, এই যে স্পিড বোট সার্ভিস বন্ধ থাকায় ভোগান্তি কেমন দেখছেন, আর বিকল্প কোনো ব্যবস্থা নিয়েছে কিনা প্রশাসন? রোশন, আপনি জানেন যে রাঙ্গামাটি জেলা সদরের সঙ্গে মূলত নৌপথে ৮টি উপজেলার যোগাযোগ করতে হয়। এর বিশেষ এলাকা যেহেতু পাহাড়ি এলাকা, এই বিকল্প কোনো রাস্তা না থাকায় দ্রুত সার্ভিসের জন্য এইসব অঞ্চলের যে অধিবাসী রয়েছেন তাদেরকে এই স্পিড বোটের সহযোগিতা নিতে হয়। একটি বলে রাখি যে রাঙ্গামাটি সদরের সঙ্গে এই সরাসরি যে স্পিড বোটের সার্ভিসটি রয়েছে সেটি হচ্ছে লংগদু, বাঘাইছড়ি, একই সঙ্গে বরকল এবং জুরাছড়ি। এর বাইরেও যে আরো ৪টি উপজেলা রয়েছে, বিশেষ করে কাপ্তাই, নানিয়ারচর এবং যে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে জেলা সদরের যে উপজেলা সদর, সেখানে সবগুলো এলাকায় আসলে যে দ্রুত যাতায়াতের জন্য বিশেষ করে রোগী পরিবহন এবং রাতের যে রোগী নিয়ে আসতে হয় জেলা সদর সঙ্গে উপজেলাগুলোতে যখন রেফার করে দেয়, সেই সমস্ত রোগীগুলো মূলত এই ধরনের দ্রুত সার্ভিস স্পিড বোটে তারা চলাফেরা করেন। একটু বলে রাখি, গত ৩০শে মার্চ থেকে মূলত রাঙ্গামাটি শহরের যে ৪টি পাম্প রয়েছে, তেল পাম্প, সেখানে আসলে রেশনিং করে ৩ দিন অকটেন এবং ৩ দিন ডিজেল দেওয়া হচ্ছে। ডিজেল চালিত যে যানবাহনগুলো রয়েছে তারা ৩ দিন পাচ্ছেন এবং অকটেন চালিত যে যানবাহনগুলো রয়েছে তারা আসলে ৩ দিন নিচ্ছে। এই যে রেশনিং পদ্ধতিতে দিতে গিয়ে আপনি জানেন যে রাঙ্গামাটি সদর থেকে যে স্পিড বোট গুলো চালায়, আমরা স্পিড বোট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন একটি স্পিড বোট লংগদু থেকে বাঘাছড়ি থেকে ফিরে আসতে অন্তত ৮০ লিটার অকটেন প্রয়োজন হয়। কিন্তু রেশনিং পদ্ধতিতে সেখানে আসলে তারা খুবই কম পাচ্ছেন। যার কারণে একই সঙ্গে দীর্ঘ যে এই তাদের যে প্রতিদিনকার যে চাহিদা রয়েছে ৪০০ লিটার, আসলে সেখানেও তারা পাচ্ছেন না। লাইনে ধরে যেখানে দেওয়া হচ্ছে ৩০০ টাকার কিংবা ৫০০ টাকার, আজকেও আমরা যে স্থানীয় পাম্পগুলোতে দেখেছি সেখানে ৫০০ টাকার করে দেওয়া হচ্ছে। এই ৫০০ টাকার আসলে তেল দিয়ে তাদের স্পিড বোটটি আসলে চালানো সম্ভব নয় বলে দাবি করেছেন এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন। আমরা কথা বলেছিলাম যারা এই স্পিড বোটটি ব্যবহার করেন, তারা বলছেন যে মারাত্মকভাবে তারা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে উপজেলাগুলোর সঙ্গে যেসব সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তারা যাতায়াত করেন, ব্যবসায়ীরা যাতায়াত করেন, একই সঙ্গে মুমূর্ষু রোগী পরিবহন, যে গর্ভবতী নারী যাদের যে সেবার জন্য এখানে শহর আসতে হয়, সেটিও আসলে বন্ধ হয়ে গিয়েছে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রোশন।